আপনি কি জানেন ১ টাকার কয়েনে এরকম চিহ্নগুলি কেন দেওয়া থাকে? তাছাড়া সিম কার্ডের এক কোণা কাটা কেন হয়? আর একটা মেল পেঙ্গুইন ফিমেল পেঙ্গুইনকে কিভাবে ভালোবাসা প্রকাশ করে তা দেখলে আপনি অবাক হবেন। এরকমই কিছু ইন্টারেস্টিং তথ্য আপনাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটি না স্কিপ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফ্যাক্ট নাম্বার 1, আপনি কি জানেন নেপালের বাসিন্দা বন্দনা নেপাল নামের একটি মেয়ে টানা ১২৬ ঘন্টা নৃত্য করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করেছেন। বন্দনা ৫ দিন থেকে কোনো খাবার বা বিশ্রাম না নিয়ে লাগাতার নৃত্য করে এই রেকর্ডটি করেছেন। সেই সময় তার বয়স ছিল মাত্র ১৯ বছর। ফ্যাক্ট নাম্বার 2, আপনি জানলে অবাক হবেন একটি মৌমাছি তার জীবনে ৪০ দিনের মতো বাঁচে এবং সে এই ৪০ দিনের মধ্যে ১,০০০-ও বেশি ফুলে ভ্রমণ করে। ফুলগুলো থেকে মাত্র ১ চামচ মধু সংগ্রহ করতে পারে। তার মানে একটি মৌমাছি তার জীবনকালে মাত্র ১ চামচের মতো মধু সংগ্রহ করতে পারে। ফ্যাক্ট নাম্বার 3, বন্ধুরা আপনারা তো সিম কার্ডের একদিক কাটা থাকতে অবশ্যই দেখেছেন, কিন্তু সিম কার্ডে এরকম একদিক কেন কাটা থাকে জানেন কি? আসলে এই ডিজাইন সিমকে মোবাইলে সঠিকভাবে লাগানোর জন্য দেওয়া হয়ে থাকে। কারণ প্রথম মোবাইলে সিম কার্ডে এই কাটা অংশ না থাকায় লোকেদের তাদের মোবাইলে সিম লাগাতে প্রচুর সমস্যার সম্মুখীন হতেন। কারণ সিম কার্ডের কোন দিক সোজা এবং কোন দিক উল্টো তা বোঝা যেত না। এই সমস্যার সমাধানের জন্য টেলিকম কোম্পানি আগের ডিজাইন চেঞ্জ করে এবং সিম কার্ডের একটি কোণায় কাটা ডিজাইন তৈরি করে, যাতে সহজে বোঝা যায় কোন দিক দিয়ে মোবাইলে সিম কার্ড লাগানো হবে। ফ্যাক্ট নাম্বার 2, আপনারা তো ১ টাকার কয়েন দেখেই থাকবেন, কিন্তু একটু ভালো করে লক্ষ্য করবেন ১ টাকার কয়েনের নিচে ডায়মন্ড বা স্টার চিহ্ন দেখতে পাবেন, কিন্তু এগুলি কয়েনের নিচে কেন দেওয়া থাকে জানেন কি? প্রথমত বলে রাখি, এই চিহ্নগুলি ৪ ধরনের হয়। প্রথমটা বিন্দু চিহ্ন, দ্বিতীয়টা স্টার চিহ্ন, তৃতীয়টা ডায়মন্ড চিহ্ন এবং চতুর্থটি কোনো চিহ্ন থাকে না। আসলে এই চিহ্নগুলির দ্বারা মিন্ট নির্দেশ করা হয়, অর্থাৎ কয়েনটি কোন ট্যাক্স সাল থেকে তৈরি করা হয়েছে। প্রতিটি ট্যাক্স সাল থেকে এই কয়েনের চিহ্নগুলি আলাদা আলাদা করা হয়। যেহেতু ভারতে ৪টি ট্যাক্স সাল রয়েছে, তাই এই চিহ্নগুলি ৪ রকমের ব্যবহার করা হয়। যেমন যদি আপনার কাছে স্টার চিহ্নযুক্ত কয়েন থাকে তাহলে সেটি হায়দ্রাবাদ থেকে তৈরি করা হয়েছে, আর যদি আপনার কাছে ডায়মন্ড চিহ্নযুক্ত কয়েন থাকে তবে সেটি মুম্বাই থেকে তৈরি করা হয়েছে। এছাড়া আপনার কাছে যদি বিন্দু চিহ্নযুক্ত কয়েন থাকে তবে সেটি নয়ডা থেকে তৈরি করা হয়েছে, এবং কয়েনটিতে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে সেটি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে তৈরি করা হয়েছে। এখন কমেন্ট করে বলুন যে আপনার কাছে কোন ধরনের কয়েন রয়েছে। ফ্যাক্ট নাম্বার 1, আপনি জানলে অবাক হবেন যখন একটা মেল পেঙ্গুইন ফিমেল পেঙ্গুইনের সাথে লাভ হয়ে যায় তখন মেল পেঙ্গুইন পুরো সমুদ্র সৈকত ধরে একটা জিনিস খুঁজতে থাকে। যেমন মানুষের ক্ষেত্রে আমরা গোলাপ দিয়ে থাকি, সেরকম মেল পেঙ্গুইন ফিমেল পেঙ্গুইনকে একটা ছোট্ট পেবেল বা নুড়ি পাথর দিয়ে থাকে। মেল পেঙ্গুইন সারা সমুদ্র সৈকত খুঁজে সব থেকে গোল নুড়ি পাথরটাকে নিয়ে আসে। তো বন্ধুরা আজকের মতো অতটুকু। এই ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।